নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে আজকেও কিছু কথা বলার জন্যে। আজকে সকাল থেকে 5টা পর্যন্ত আমি বারাসাত ডিএলসিতে ছিলাম। তো বারাসাত ডিএলসিতে এখন সিএএ যারা আবেদন করেছে উপচে পড়া ভিড়। 5টা টেবিলে সর্বনিম্ন মোটামুটি 4 থেকে 500 লোক থাকছে, তার বেশি। তো তার ভিতরে বৃহৎ সংখ্যার মানুষ এই হ্যারিং সেন্টার থেকে ফিরে যেতে হচ্ছে। তার কারণ কি? তার একটাই কারণ হচ্ছে, এখান থেকে 5 মাস 6 মাস আগে অ্যাপ্লিকেশন করে রেখেছিল। করার পরে যারা ঠাকুরনগর থেকে ধর্মীয় সার্টিফিকেট নিয়েছিল, সেখানে সিগনেচারটা আছে ঠাকুরমশাই নিজের হাতে নয়, সেটা স্ক্যান করে বসিয়ে দেওয়া। যে কারণে বিগত দিনে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে বলছি, সেন্সর বোর্ড থেকে ওই স্ক্যান করা সইয়ের কারণে সার্টিফিকেট না করে ডিপেন্সি করে আবার ডিএলসিতে ফিরিয়ে দিচ্ছে। যে কারণে ডিএলসির অফিসাররা এগুলো না নিয়ে বলছে এটা তোমরা ঠিক করে নিয়ে আসো। আর কি হচ্ছে, স্বামী স্ত্রী দুজন তারাই অ্যাপ্লিকেশন করেছে। এবার অ্যাপ্লিকেশন করেছে বাই রেজিস্ট্রেশন, স্বামীও করেছে স্ত্রীও করেছে। এখানে স্পষ্টভাবে বলা আছে বা তার নিয়ম, স্বামী যদি ইন্ডিয়ান হয়ে থাকে অর্থাৎ স্পাউস ইন্ডিয়ান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা বাই রেজিস্ট্রেশন করতে পারেন। বা স্ত্রী ইন্ডিয়ান, স্বামী বিবাহিত সূত্রে নাগরিক, সেইটা যদি আবেদন করে সেটা বাই রেজিস্ট্রেশন হওয়ার কথা। কিন্তু দুজনই অ্যাপ্লিকেশন করছে বাই রেজিস্ট্রেশনে। কী করে হলো সেটা? অর্থাৎ দুজনই বাংলাদেশি, বাই ন্যাশনালাইজেশনের মাধ্যমে তাদের নাগরিকত্বটা নিতে হবে। এই যে এরা বনগাঁর কোনো এক উকিলের কথা বলছে, সেখানে একটা আশ্রমও আছে, আপনারা জানেন, আমি সে জায়গার নাম বলছি না। আপনারা ওখানে কিন্তু আর সিএতে আবেদন করতে যাবেন না। সনেকপুর বলে একটা জায়গা আছে বনগাঁর দিকে, সেখান থেকেও আপনারা ভুলভাল করে নিয়ে আসছেন, এখান থেকে ফিরে যাচ্ছেন, দেখতে পাচ্ছি। অনেকের 14 সালের ডকুমেন্টস কিছুই নেই, আবেদন করে দিচ্ছেন, এখান থেকে ফিরে যেতে হচ্ছে। অনেকের কি করেছেন, বাংলাদেশের ডকুমেন্টস পুরোপুরো করে নেই, তার সত্ত্বেও কিন্তু তাদেরকে আপনারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন, তারপরেও কিন্তু ফেরত যেতে হচ্ছে। এরকম অনেকের ডেট অফ বার্থ তার আধার কার্ডে একরকম, কোর্ট এফিডেভিটে আরেক রকম, যে কারণে তাকে সেদিন ফেরত যেতে হচ্ছে। এই রকম কেউ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে তার নামের বানান বা তার ডেট অফ বার্থ বা ইত্যাদি ইত্যাদি ঠিক করার জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করছে। সেখানে কি দাঁড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে লিখছেন আই অ্যাম সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, এইরকম যখন লেখা হচ্ছে, সিটিজেন অফ ইন্ডিয়া যদি লেখা থাকে তাহলে কি করে হবে? আপনি যদি ইন্ডিয়ান সিটিজেনই হন, তাহলে আপনি সিএতে আবেদন করবেন কেন? এই যে উৎকোচ মার্কা কিছু নিজেদের আইনজীবী বলে, এরা জানে না, বুঝে না, ভুলভাল করে এরা যে কোনো একটা কিছু করে ওদের হাতে ধরে দিল, ভাবলো ডিএলসিতে দিলেই বুঝি নিয়ে নেবে। তা কিন্তু নয়। আপনারা ভুলভাল করে কোনো উকিলের কাছে গিয়ে আপনারা এই কাজগুলো ভুলেও আর করবেন না। তাহলে 5 মাস 6 মাস 4 মাস 3 মাস পরে যাদের অ্যাপ্লিকেশন করার পরে হ্যারিংয়ের ডেট আসছে, এই হ্যারিং সেন্টার থেকে যখন ফিরে যাচ্ছেন, এটা কিন্তু বুক ভরা কষ্ট যন্ত্রণা নিয়ে যাচ্ছেন আর বলছেন না না ডিএলসিতে ফেরত দিচ্ছে, ওই 20-20 জন করে নিচ্ছে আর সব ফিরে দিচ্ছে, আর সব ফিরে দিচ্ছে। ওরে ফিরিয়ে দেবে না, তা পারবে কি? ভুলভাল অ্যাপ্লিকেশন করে পাড়ায় গিয়ে গ্রামে গিয়ে যদি আপনারা ভুলভাল কথা বলেন, এটা তো গ্রহণযোগ্য কথা নয়। আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা বলি, যারা ভুলভাল করে আপনাদের অ্যাপ্লিকেশন করছে, আপনাদের এলাকায় ভুলভাল করছে, আপনারা এগুলো কোনো প্রকারে আপনারা করবেন না তাদের কাছে। বসিরহাটে কয়েকটা জায়গায় আছে, একই রকম করে দিচ্ছে ভুলভাল অ্যাপ্লিকেশন, তারা এসে খুব বিপদে কান্নাকাটি করছে। শেষ অবধি সেগুলো আমরাই সেগুলো ঠিকঠাক করে দিচ্ছি। কেন? আপনাদের ভুলের বোঝা কেন আমরা মাথায় নিয়ে বয়ে বেড়াবো? হ্যাঁ, বয়ে নিয়ে বেড়াবো, অবশ্যই বয়ে নিয়ে বেড়াবো না কেন? আপনাদের যদি আমরা না বলতাম যে এটা ভুল হচ্ছে, এটা সঠিক হচ্ছে না, এটা সংশোধন করুন, অমুক জায়গায় যাবেন না, তমুক জায়গায় যাবেন না, বলে দিচ্ছি, তারপর করে এসে যদি আপনারা ভুলভালের মধ্যে পড়ে থাকেন, তাহলে আমি কি করব? আপনারা ভাবুন। আপনারা তো যে আমার ভিডিও দেখেন না তা তো নয়,
প্রত্যেক দিন অন্তত 3, 4, 5,000, 6,000, কোনো সময় 10,000, 20,000 লোকেও ভিডিও দেখেছেন, দেখেন 60-70,000 লোকেও ভিডিও দেখেন। তাহলে আপনারা যখন শোনেন যে আমি বলছি সব সিএ সেন্টারে সঠিকভাবে করছে না, কোনো সাইবার ক্যাফে এরা সঠিকভাবে কী করতে হয় জানে না, আমি এই কথাগুলোই আপনাদের বলি। এই কথাগুলো আপনারা না শুনে ভুলভালভাবে অ্যাপ্লিকেশন করেন। এগুলো সঠিক কাজ নয়। এগুলো করলে আপনাদের ভুলের খেসারত আপনারাই বহন করবেন। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এখন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে এই, সিএ করতে এসে অনেকেই লুকোচুরি করছেন। দাদা আমি করতে আইছি তা যেন কারো কইয়ে টইয়ে না, তাই এই যে তুমি করতে আইছো কারো কইয়ে টইয়ে না, এই ধরনের লোক আমার দ্বারে 300 বানায় আসবা না। গত পরশুদিন ঝড়খালির থেকে একজন লোক এসেছিল দক্ষিণ 24 পরগনা, 5-6 জন সংসারে ফ্যামিলিতে তারা করতে এসছে। এসে বলছে আমি এই যে এই করতে আইছি, তোমার তো দিকে একটু পরিচয়টাই আছে, তুমি কিন্তু এগুলো কারো কইয়ে টইয়ে না। তা আমি একটু কায়দা করে বলে দিচ্ছি তোমারটা এই মুহূর্তে হবে না, তুমি আরও ভোটের পরে একসময় যোগাযোগ করে নেয়, তারপরে দেখ পানি ওর ফোন জীবনও ধরবো না, করেও দেবো না, জানতে পারে করুক যে। মানে বাংলাদেশি এই জিনিসটা বলতে এবং নিজে স্বীকার করতে এত কষ্ট, এত কষ্ট, এই সমস্ত মানুষগুলোর কোনো উপকারই করবো না। আরে বেটা তুমি 3 দিন আগে আইছো বাংলাদেশের থেকে, আসার পরে তুমি বাংলাদেশ থেকে এসে বলতে বড় লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কে করবে তোমার কাজ? কিছুই করবো না। যত বিপদে পড়ো আমরা জানতে পারলেও যাবো না। আমরা এই উদ্বাস্তুদের নিয়ে যারা কাজ করি প্রত্যেকের বলবো, যদি এই ধরনের লোক পান তাদের কাজ করবেন না। বাংলাদেশের জন্মস্থানের কথা বলতে মানে এদের লজ্জা হচ্ছে। সে একটা দেশ, নিজের দেশ। আমরা এসেছি পার্শ্ববর্তী একটা দেশে, এসে আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য আসি, সেখানে নাগরিকত্ব নিচ্ছি, সরকার আমাদের দিচ্ছে। কেন আমরা বলতে পারবো না যে আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছি? স্বদেশের উপর নাহি যার মন, কি বলে মানুষ তার পশু সেই জন। এই সমস্ত মানুষের সাথে আমরা যেন কেউ না মিশি, এদেরকে যেন আমরা ঘৃণার সহিত স্মরণ করি। এরা আমার মনে হয় পাকিস্তানের রাজাকারদের থেকেও এরা নিম্নমানের, নিকৃষ্ট, উৎসৃষ্ট। কত কায়দা করে না দাদা, মানে হ্যাঁ আমার এক রিলেটিভ উনি না ছিয়ে করতে চায়, কিন্তু সে গুছিয়ে কথা বলতে পারে না, তো তাই আমি বলছি এই ছিয়ে করতে গেলে কী কী লাগবে। তো ছিয়ে করতে গেলে কী কী লাগবে সেটা তো প্রত্যেক দিন আমি আমার ভিডিও স্পষ্ট করে বলি। নিজে করবে, আবার রিলেটিভ আত্মীয়র তকমা দিয়ে আমাদের সাথে কথা বলতে আসবে, আর আপনাদের আমরা 2 হাত তুলে বলবো যে হ্যাঁ 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 এটি হচ্ছে না। আপনি নিজে বাঙালি, বাংলা আমার জাতীয়তাবাদ, এই কথা যারা বলতে লজ্জা পায় সে সমস্ত মানুষকে আমরাও ঘৃণা করি, একেবারে ঘৃণা করি। তাদের মুখে থুতু। সে বাঙালি, সে নিজেকে বাঙালি বলে যদি পরিচয় দিতে ঘৃণা মানে কষ্ট পায়, তার মুখে আমরা থুতু দিই, থুতু থুতু থুতু। এটা হচ্ছে আমার বক্তব্য। তো আমি বলছি বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমাদের এই ভিডিও দেখো, প্রত্যেককেই সিএএতে আবেদন করবে যারা পূর্ববঙ্গ থেকে এসেছো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।